একটা স্বৈরাচারী মনোভাব নিয়ে একটা অরাজনৈতিক একটা ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে। হাসিনার অত্যাচার কি নির্যাতনে আমরা ছিলাম, একটা বর্বর যুগ ছিল, একটা ভয়ঙ্কর শাসন ছিল, একটা দানবীয় কায়দায় জঙ্গি শাসন হয়েছে এই দেশে। এটাকে আমরা বলতে পারি সেই বর্বর যুগের আইয়ামে জাহিলিয়ার যুগ, যেখানে গোত্র বিশেষ পরস্পরের বিরুদ্ধে একটা মল্লযুদ্ধ লাগিয়ে দেওয়া হতো। সেখানে স্বাভাবিক কোনো পরিবেশ পরিস্থিতি থাকতো না। সেই যুগটা সৃষ্টি করেছিলেন সর্বশেষ 5 তারিখে 5 আগস্ট যে হাসিনা পালিয়ে গেছে এই ফ্যাসিবাদী শাসক। এই ফ্যাসিবাদী শাসকের দল আওয়ামী লীগ, এদেরকে রাজনৈতিক দল বলা যায় না। কেন বলা যায় না? স্বাধীনতার পর বয়স্ক যারা আছেন আমরা নিজেরাও দেখেছি যে দুর্নীতি, দুঃশাসন, মন্ত্রীবাদী অত্যাচার, নির্যাতন, রক্ষী বাহিনীর অত্যাচার, নির্যাতন। তখন তো হাসিনার শাসন ছিল না, তার পিতার শাসন ছিল, আওয়ামী লীগের শাসন ছিল। ৭৪-এর দুর্ভিক্ষ আমাদের অনেকেরই দেখার সুযোগ হয়েছে। তাহলে ওই দল গত 17 বছরে যে বর্বর যুগের অধ্যায় তৈরি করেছিল, তারা যখন বলে আমার অ্যাবসলিউট পাওয়ার দরকার, তারা যখন বলে আমার গণতন্ত্র প্রায়োরিটি না, উন্নয়ন প্রায়োরিটি, কেন? তাহলে দুর্নীতি করা যাবে। এই যে দুর্নীতি, দুঃশাসন, এই যে অত্যাচার, এই যে নির্যাতন, গুম খুন, সর্বশেষ হেলিকপ্টার থেকে শিশু বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করেছে, খুন করেছে। আমাদের দলীয় অজস্র নেতা কর্মীকে হত্যা করেছে। সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন। সাধারণ মানুষ একত্রিত হয়েছে, রাজনৈতিক দল একত্রিত হয়েছে। 17 বছরের জার্নি, সর্বশেষ 36 দিন, এই যে জুলাই আন্দোলন 5 আগস্টে গিয়ে শেষ হয়েছে, শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাহলে শেখ হাসিনা জনগণের বন্ধু তো হতে পারেই নাই, গণশত্রু এবং জনশত্রুতে পরিণত হয়েছে। আওয়ামী লীগ তো রাজনৈতিক দল হতে পারে নাই স্বাধীনতার পর থেকে সর্বশেষ গত 17 বছর। তার একটা ফ্যাসিস্ট, একটা কর্তৃত্ববাদী শাসক, একটা স্বৈরাচারী মনোভাব নিয়ে একটা অরাজনৈতিক একটা ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে। প্রিয় এলাকাবাসী, ধরেন আমরা রাজনৈতিক মাঠে সবসময় ছিলাম, এই অত্যাচার, এই নির্যাতন, এই গুম খুন, এর বিরুদ্ধে কিন্তু আমরা বসে থাকি নাই। আমরা লড়াই করেছি, আমরা সংগ্রাম করেছি। আমার অনেক নেতা কর্মী গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, মামলার শিকার হয়েছে। এই যে এখানে যাদেরকে মঞ্চে দেখতেছেন, আপনারা যারা আছেন সবাই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত, এবং আপনাদের এই ক্ষতি শুধু আপনাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আমার মা বোনেরা আপনার জন্য, আমার জন্য যখন চিন্তা করেছে, কোর্টের বারান্দায় গিয়েছে, অথবা কারো কাছে বিচার দিয়েছে, থানায় গিয়েছে, মা বোনেরা পর্যন্ত নির্যাতিত হয়েছে। হাসিনা কাউকে ছাড় দেয়নি, কারণ দেশ শাসন, দেশের প্রতি তার ভালোবাসা, দেশের মানুষের প্রতি তার দরদ, এটা হাসিনা কখনো চিন্তা করে নাই। হাসিনা এই বাংলাদেশে এসেছে তার বাবার পিতা হত্যার প্রতিশোধ দেওয়ার জন্য।
এটা তো সাধারণ মানুষ সব সময় মুখে বলা বলেছিল। তাহলে এই যে আজকে 15 আগস্ট তার বাবাকে যখন যারা হত্যা করেছিল সেই আলোচনার সুযোগ আজকে তারা পায় নাই, পাচ্ছে না, কারণ মানুষের মনের মধ্যে এরা দাগ কাটতে পারে নাই। মানুষের হৃদয়ে আওয়ামী লীগ ছিল না, মানুষের হৃদয়ে শেখ মুজিব ছিল না, মানুষের হৃদয়ে শেখ হাসিনা ছিল না, শেখ মুজিব পরিবার ছিল না। এত ফ্যাসিস্ট এবং বর্বর কায়দায় এত জুলুম নির্যাতন জঙ্গি শাসনের মধ্য দিয়ে তারা দেশটাকে পরিচালনা করেছিল সেই স্বাধীনতার পর থেকে।